সমস্ত রকম ক্ষেত্রে যে যে পরিবর্তনগুলো আসছে সেগুলো তো তোমাদেরকে একে একে জানিয়েই দিয়েছি। তো এখন তোমরা যখন জেনেই গেছো যে তোমাদের এই স্কলারশিপটা পেতে গেলে অবশ্যই স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তার সঙ্গে সঙ্গে নতুন করে সেটা হচ্ছে তোমাদের রেশন কার্ডের যে নাম্বার সেটাও কিন্তু লাগবে রিনিউয়াল অ্যাপ্লিকেশন করার সময়। তারই সঙ্গে সঙ্গে আপডেট আকারে আরো নতুন বেশ কিছু জিনিস থাকছে, যেটা না শুনলে না মানলে তোমার আবেদনও কিন্তু বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ, রিনিউয়াল অ্যাপ্লিকেশন তোমরা যারা যারা করতে চাইছো তোমাদের আবেদন কিন্তু সম্পূর্ণ নাকচ হয়ে যেতে পারে যদি এই নতুন আপডেটটা যেটা এসেছে সেটা তুমি মেনে না চলো। কি আপডেট সেটা তো তোমাকে জানতেই হবে, চলো জেনে নাও। বর্তমানে কি দেখা যাচ্ছে না, হয়তো স্কুল বা কলেজে রেগুলার বেসিসে স্টুডেন্টরা পড়াশোনা করছেই না, বা এই যে টাকাটা এই টাকাটাকে তারা সঠিকভাবে কাজে লাগাচ্ছে না। এই টাকাটা দেওয়া হচ্ছে কেন? তাদের পড়াশোনার উদ্দেশ্যে। তো সেই পড়াশোনার পারপাসে ব্যবহার না করে হয়তো অন্য কোনো পারপাসে সে টাকাটা ব্যবহার করছে, আর সেই কারণেই নতুন এই পদ্ধতি অবলম্বনের কথা চিন্তা ভাবনা করা হয়েছে। হ্যাঁ, একেবারে এই পদ্ধতিটাই অবলম্বন করতে হবে, না হলে কিন্তু তোমার আবেদনও বাতিল হতে পারে। একেবারেই তুমি ঠিকই শুনছো, তোমার আবেদনও বাতিল হয়ে যেতে পারে তুমি যদি এই পদ্ধতি অবলম্বন না করো। বর্তমানে অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষের জন্য কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বা SBMCM স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে, যেটা ফ্রেশ অ্যাপ্লিকেশন হতে পারে, রিনিউয়াল অ্যাপ্লিকেশন হতে পারে। তো সেই সম্পর্কে SPM ক্লাস এডুকেশন চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে বেশ কতগুলো ভিডিও প্রোভাইড করেছি, যেগুলো তোমাদের জানা প্রয়োজন বলে মনে হয়েছে। আজকে সেই রকমই একটা গুরুত্বপূর্ণ উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের জন্য, যারা এই স্কলারশিপের রিনিউয়াল করতে চাইছো। আচ্ছা, তুমি কি এখন রিনিউয়াল করবে SBMCM স্কলারশিপের? তাহলে তো তোমাকে আজকের উপস্থাপনাটা মন দিয়ে শুনতেই হবে এবং বুঝে নিতে হবে ঠিক কোন কাজটা নতুন করে তোমাকে করতেই হবে এবং কোন নতুন পদ্ধতি এসেছে। তা না হলে তোমার এই রিনিউয়াল যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু বাদ হয়ে যেতে পারে। সম্পূর্ণটা জানানোর আগে একটু বলে দিই যে এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে যতগুলো ভিডিও প্রোভাইড করেছি সেখানে আমি বারংবার একটা কথাই বলেছি যে এই আবেদনটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকে। এমন কিন্তু একেবারেই নয় যে এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে বা এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এটা অন্তত 6-8 মাস তো চলেই, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বছর ভরই অ্যাপ্লিকেশন চলছে। সুতরাং কোনো রকম হুটোপাটি নয়, তাড়াহুড়ো একেবারেই নয়। তোমরা আগে ভালো করে পুরো পদ্ধতিটা বুঝে নাও, সেটা কি ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য কি রিনিউয়াল অ্যাপ্লিকেশনের জন্য আগে ভালো করে বুঝে নাও, তারপরে কিন্তু আবেদন করতে যাও। তা না হলে দেখা যাবে যে সামান্য একটু ভুলের কারণে তোমার আবেদন বাতিল হয়ে গেল। আর এই যে গুরুত্বপূর্ণ জনপ্রিয় স্কলারশিপ, যেখানে কিনা এককালীন 12,000 থেকে 96,000 টাকা পর্যন্ত পাওয়া যায়, সেটা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। তাই অতি অবশ্যই ভালো করে তোমাকে বুঝে নিয়েই কিন্তু অ্যাপ্লিকেশনটা করা উচিত। তো সময় নষ্ট একেবারেই না করে যেটা তোমাদের জানিয়ে দেব সেটা হচ্ছে যে তুমি কিভাবে আবেদনটা করবে এবং ঠিক কোন জায়গায় তোমাকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে সেটাও কিন্তু জানিয়ে দেব। তাই মন দিয়ে শুনে নাও উপস্থাপনাটা এবং বুঝে নাও। তুমি যদি এই 25-26 শিক্ষাবর্ষে SBMCM স্কলারশিপের রিনিউয়াল প্রসেসের জন্য অপেক্ষা করছিলে, তো তোমাদের জন্য নতুন একটা পদ্ধতি এসেছে পোর্টালে, সেই সম্পর্কে আপডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো সেই পদ্ধতি যদি তুমি অবলম্বন না করো তাহলে আগেই বললাম তোমার কিন্তু অ্যাপ্লিকেশনটাই বাতিল হয়ে যাবে। তাই তোমাকে জেনে নিতে হবে কি আপডেট। সেটা হচ্ছে SBMCM ইউটিলাইজেশন সার্টিফিকেট। এখন তোমার নিশ্চয়ই মনে হচ্ছে এটা আবার কেমন সার্টিফিকেট, এটা তো এতদিন পর্যন্ত প্রয়োজন ছিল না। রিনিউয়াল করতে গেলে এতদিন পর্যন্ত শুধুমাত্র তুমি নতুন ক্লাসে ভর্তি হয়েছো কিনা সেটার হিসাবে প্রমাণ হিসেবে রসিদটা লাগতো, আর তোমার 60% মার্কস এসেছে কিনা সেই মার্কশিটটা লাগতো, আর তো কিছু লাগতো না। তাহলে আবার এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কি, কোথা থেকে পাবে, কিভাবে পাবে, এই প্রশ্ন যদি তোমার মনে এসে থাকে তাহলে বলছি যে এই সার্টিফিকেটটা পেতে খুব বেশি কষ্ট কিন্তু তোমাকে করতে হবে না, খুব সহজেই তুমি সার্টিফিকেটটা পেয়ে যাবে। তবে সার্টিফিকেটটা পাওয়ার পর তুমি কি করবে আর কেনই বা সার্টিফিকেটটা দরকার সেটা একটু বুঝে নাও। তারই সঙ্গে সঙ্গে জেনে নাও যে এই সার্টিফিকেটটার প্রয়োজনীয়তা হঠাৎ করে কেন পড়লো, কোন বিশেষ এমন কারণ রয়েছে। সম্পূর্ণটা তোমাদের বলে দিচ্ছি। তার আগে বলি, তোমরা যারা এই SBMCM স্কলারশিপের রিনিউয়ালের আবেদনের যোগ্য তারা নিশ্চয়ই থাম্বনেল দেখে আকর্ষিত হয়ে উপস্থাপনা দেখতে এসেছো। তাই তোমাদের প্রত্যেকে চ্যানেলে জানাই স্বাগত। SPM ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য সবসময় আপডেট আকারে নতুন নতুন তথ্য নিয়ে চলে আসি, যেটা তোমাদের অত্যন্ত কাজে লাগবে। তাই তুমি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো অতি অবশ্যই
এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অতি অবশ্যই অল করে দাও, কারণ এইরকম উপস্থাপনা পেতে গেলে তোমাকে নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেটা তোমার কাছে পৌঁছে যায়। আর আজকের এই উপস্থাপনাটা মন দিয়ে শোনার পাশাপাশি যদি তোমার মনে হয় যে ভালো লাগলো, মানে তুমি উপকৃত হলে, কোনো একটা ইনফরমেশন পেলে, তাহলে অতি অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দাও, তোমার বন্ধুরা যাতে জানতে পারে তার জন্য তাদের মধ্যে শেয়ার করে দাও, সঙ্গে ভিডিওর মধ্যে আসা হাইপ পয়েন্টটাও অতি অবশ্যই দিয়ে দাও। চলো সময় নষ্ট না করে এখন বলে দিই বাকি কথা। আমি একটু আগেই জানালাম যে এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কিন্তু ম্যান্ডেটরি হিসাবে এর আগে ছিল না। এতদিন রিনিউয়ালের জন্য শুধুমাত্র একটা রসিদ লাগতো, যেটা হচ্ছে নতুন আবার সেশনে যে ভর্তি হওয়ার সেই রসিদটা লাগতো। আর তার সঙ্গে সঙ্গে যে ক্লাস থেকে নতুন ক্লাসে ওঠা হলো সেই ক্লাসে 60% মার্কস পেয়েছে কিনা তার জন্য মার্কশিটটাকে প্রোভাইড করতে হতো। এই ছিল ক্রাইটেরিয়া। তাহলে এখন এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটার কেন প্রয়োজন হয়ে গেল? তার কারণ দেখা যাচ্ছে কি স্টুডেন্টরা রেগুলার বেসিসে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে না, সেটা স্কুলের ক্ষেত্রেই হোক বা কলেজের ক্ষেত্রেই হোক, বা অনেক সময় এমন দেখা যাচ্ছে যে তারা ইরেগুলার তো বটেই, তারই সঙ্গে সঙ্গে এই স্কলারশিপের টাকাটা তারা ঠিক পড়াশোনার পারপাসে খরচ করছে না, অন্য কোনো পারপাসে ইউজ করছে। সেটা বন্ধ করার উদ্দেশ্যেই, মানে স্কলারশিপের মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যেই যাতে টাকাটা ঠিকঠাকভাবে ইউটিলাইজ হয় তার জন্যই কিন্তু এই ইউটিলাইজেশন সার্টিফিকেট। অনেক ক্ষেত্রে কি দেখা যায়, আলাদা আলাদা ইনস্টিটিউশনে ছেলেমেয়েরা আলাদা আলাদা কোর্সে ভর্তি হয়ে যায় এবং সেই অনুযায়ী তারা অ্যাপ্লিকেশন করে, একটা নির্দিষ্ট ক্লাসের মার্কশিট দেখিয়ে সেখানে 60% দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে এটার আবেদন করে থাকে। সেক্ষেত্রে সমস্যাটা কি হয়, মানে একই স্টুডেন্ট একাধিক কোর্সের জন্য একাধিক ক্ষেত্রে এই টাকাটা এতদিন পর্যন্ত পেতে পারতো। এই প্রক্রিয়াটা যাতে না হয় তার জন্যই এই সার্টিফিকেটটার ব্যবস্থা করা হচ্ছে। তাহলে তোমরা এক কথায় ধরে নিতে পারো এটা হচ্ছে একটা ভেরিফিকেশনের কাগজ, স্কুলের ক্ষেত্রেই হোক বা কলেজের ক্ষেত্রেই হোক, যে একটা মাত্র স্টুডেন্ট সেটা একটা কোর্সের জন্যই আবেদন করেছে, অন্য কোনো কোর্সের জন্য নয়। তাই তাকে সহজেই এই টাকাটা কিন্তু ডিসবার্স করে দেওয়া হবে বা তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। ফর্মটা তোমাকে ডাউনলোড করে নিতে হবে। ফর্মটা ডাউনলোড করে নেওয়ার পর সেটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। প্রিন্ট আউট নিয়ে তোমাকে শিক্ষা প্রতিষ্ঠানের যিনি হেড থাকবেন, সেটা স্কুল হোক বা কলেজ হোক, সেখানে গিয়ে অ্যাটেস্টেড করাতে হবে। এইভাবে ফর্ম ডাউনলোড করে নেওয়ার পর নির্দিষ্ট জায়গায় সিগনেচার ডেট দিয়ে সেটা তোমাকে আবার আপলোড সেকশনে গিয়ে আপলোড করে দিতে হবে। ঠিক এই পদ্ধতিতেই তুমি তোমার ইউটিলাইজেশন সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবে এবং আপলোড করে দিতে পারবে। তো এই হচ্ছে টোটাল পদ্ধতি। আর এটা যদি না করো তোমার কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে, এটা মাথায় রাখো ভালো করে। সুতরাং একেবারে কোনো রকম গাফিলতি না করে এই সার্টিফিকেটটা ডাউনলোড করার সঙ্গে সঙ্গে তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানের হেডকে দিয়ে অ্যাটেস্টেডটা অতি অবশ্যই করে নাও। এই ছিল আজকের উপস্থাপনা। এই রকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনার সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর এক উপস্থাপনার সঙ্গে। এই সম্পর্কে যদি তোমার কিছু জানার বা জানানোর থাকে তাহলে কমেন্ট সেকশন খোলাই রয়েছে, সেখানে এসে তুমি অতি অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ মতামতটা জানিয়ে যেতে পারো।